পৃথিবীর জগতের মধ্যে কবর হাসর ফুল সিরাত কোন আপনে পাবে না, ঠিক কিনা? কবর হাসর ফুল সিরাত কোন আপনে পাবে না, সেই জনে পাবেন সেই জন হবেন শাহে মদিনা। শাহে উম্মতের কষ্ট নবী, উম্মতের কষ্ট নবী সইতে পারে না, যে জন হবে যে জন হবে আপনার, ঠিক কিনা? বন্ধুরা, বিবি যাবে কবরে, মা যাবে কবরে, সন্তান যাবে কবরে, আপন বন্ধু বান্ধব যাবে কবরে, নবী যাবে কি কবরে? ওই প্রিয় রসুল অনেকে ঘরে চলে গেলেন, ওদের বিবি যাবে, মা যাবে, বাবা যাবে, আর আমরা যারা বসে আছি মোস্তফার নুরি ডানার মাথার উপর আসা নাই, এই জন্য খুল্লুম ভরা। আমার প্রিয় রসুল সারা জনম জিন্দগির চ্যালেঞ্জ দিয়ে গেলেন, সাতাফতারিকু উম্মতি সালাসা ওয়া সাবঈনা মিল্লাহ, আমার উম্মতের মধ্যে ৭৩টি দলের ডিভিশন হবে, কুল্লুহুম ফিন্নার, ৭২টি দল জাহান্নামে যাবে, ইল্লা মিল্লাতুন ওয়াহিদা, একটি দল জান্নাতি হবে। ক্বালু মান হিয়াল মিল্লাহ, এ আমার প্রিয় রাসূল ওই দল কোন দল, যেই দল জান্নাতে যাবে? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আনা আলাইহি ওয়া আসহাবি, যেই দলের মধ্যে আমি রাসূল থাকব, যেই দলের মধ্যে আমার সাহাবীরা থাকবে, ওই দল একমাত্র জান্নাতি দল হবে। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, একদল জান্নাতি, ৭২টি দল জাহান্নামী। সুতরাং বন্ধুরা, বাবারা, ভাইরা, কিয়ামত পর্যন্তের জন্য উম্মতকে দামি বানিয়ে দিলেন, যেমনি ভাবে আমার প্রিয় রাসূল ইমামুল আম্বিয়া, আমরা উম্মতরা যত আছি হাসিমপুর দরবারে আমরা ইমামুল উমাম। একটু জোরে বলুন না সুবহান, ঠিক কিনা? এই জন্য কোন শায়ের, আমি মানুষ হতে পারি অতি নগণ্য, আমি মানুষ হতে পারি অতি নগণ্য, আমার মনি বিমলা দেখো জগৎ বরণ্য, আমার মনি বিমলা দেখো জগৎ বরণ্য, আমি প্রেমিক হতে পারি জীর্ণ শীর্ণ, আমি প্রেমিক হতে পারি জীর্ণ শীর্ণ, যাকে ভালোবাসি তিনি যাকে ভালোবাসি তিনি অতি অনন্য, আমি মানুষ হতে পারি অতি নগণ্য। আমার মালিক মুখতার প্রিয় নবী, আমার মালিক মুখতার প্রিয় নবী, যার হাতে সকল ভান্ডারের চাবি, ভান্ডারের চাবি, আমার সম্পদ হতে পারে অতি নগণ্য, আমার সম্পদ হতে পারে অতি সামান্য, আমার দাতা মহাদাতা বিশ্বের জন্য, আমার দাতা মহাদাতা বিশ্বের জন্য, আমি মানুষ হতে পারি অতি নগণ্য। জোরে বলুন না সুবহানাল্লাহ? স্বয়ং আল্লাহ তাআলা বাড়াই যার মান সম্মান, আছে না? ওয়ারাফানা লাকা যিকরাক, স্বয়ং আল্লাহ তাআলা বাড়াই যার মান সম্মান, কে আছে জগৎ বলো তারি সমান, তারি সমান, যদি তিল পরিমাণ তাকে করে অমান্য, যদি তিল পরিমাণ তাকে করে অমান্য, হবে ঈমান হারা তুমি কাফির জঘন্য, হবে ঈমান হারা তুমি
কাফির জঘন্য আমি মানুষ হতে পারি অতি নগণ্য। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। জ্ঞানী মহাজ্ঞানী যারা বিশ্ব চালায়, জ্ঞানী মহাজ্ঞানী যারা বিশ্ব চালায়, আমার নবীজির কদমে মাথা ঝুঁকায়, মাথা ঝুঁকায়। কেন এত বড়াই তোমার এত প্রশ্ন, কেন এত বড়াই তোমার এত প্রশ্ন? নবীর গোলাম হয়ে যাও হবে ধন্য, নবীর গোলাম হয়ে যাও হবে ধন্য আমি মানুষ হতে পারি অতি নগণ্য। আল্লাহুম্মা वाला के तेरी शान महबूबी दिखाई जाने वाली है, कि तेरी शान महबूबी दिखाई जाने वाली है। আরেকবার বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা বাবারা ভাইরা আমার, সূরা বনী ইসরাইল খুলে জেনে ফেললাম মাওলা তোমার কিয়ামতের ময়দান কেন? আল্লাহ তোমার নাম আলিম, তোমার নাম সামি, তোমার নাম বসির। মাওলা তুমি সবকিছু জানো, তুমি সবকিছুর খবরদারি করো, সবকিছু তুমি দেখো। ও মাওলা কিয়ামতের মাঠটা না বানায় মারা যাওয়ার সাথে সাথে জান্নাত কাকে দেবে, জাহান্নাম কাকে দেবে? মাওলা তাদেরকে ঢুকায় দাও। কাজ তো হয়ে গেল। আল্লাহ বলতে লাগলেন না না না, এখনো তোমরা টের পাও নাই। আমি আল্লাহ যা আছি তোমরা শুনেছ, মানে নিলে, কিন্তু এখনো দেখো নাই। কাল কিয়ামতের ময়দান বানাবার একমাত্র কারণ হলো আমি আল্লাহকে আমার মুস্তাফা পরিচয় করাইয়ে দেবে, আমার নবীর পরিচয় আমি আল্লাহ করাইয়ে দেব। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আবার কষ্ট হয়, মজা লাগে না মনে হয়? আমি তো জিকির টিকির ওগুলো এত বেশি জানি না। চট্টগ্রামের ছেলে, হয়তো এক দেশের গালি আরেক দেশের বুলি, আছে না নাই? তাহিরি ভাইয়ের মতন আমি যদি পারতাম আপনাদেরকে সাথে সাথে জিকিরের মতো মতোয়ারা বানাই ফেলতাম, ঠিক না? আল্লাহ কবুল করুক। আর একটু জোরে বলেন না। নাত তো আসার আগে তো আপনারা সরে বললেন, থাকলে তো দেখতেন যে ওনার গল নাত আসতেই থাকত। এখন কাকে বলবেন? তারপরও যারা আছেন তাদেরকে ধন্যবাদ, মোবারকবাদ। আল্লাহ সবাইকে কবুল করুক। আর একটু জোরে। বন্ধুরা, আলা হযরতের নাত পড়তে গেলে এক একটি নাতের মধ্যে এক এক রাতের ওয়াজ। এখন আমি যে পড়তে যাব আপনারা শ্রোতা তো নাই। আল্লাহ সবাইকে কবুল করুক। বাবা বক্তব্য আপনারা রাখেন না, বুঝবেন না। কালকে 3টা মাহফিল আমার একটু করে দেখেন তো। আর আপনাদের এখানে তো বাবা অনেক নিয়ম জানি না বলে আমরা নিজেকে নিজে দুর্বল মনে করি, ঠিক না? আবার এদেশের অনেক রসম আমাদের ওখানে খাবে না, ওগুলো আমরা বললে মানুষ উঠে উঠে এমনি দূরে ফেলাই যাবে, ঠিক না? আর এগুলো বেশি করে বলতে গেলে আবার কারো পক্ষে কারো বিপক্ষে চলে আসবে। আবার আমার তাহিরি, আমার ছোট ভাই, সে এত নিয়ম জেনে ফেলেছে যে চট্টগ্রামের নিয়ম সেটা বুঝে ফেলেছে। বুঝবেন আলহামদুলিল্লাহ বলবেন না? আমরা আপনাদের বুঝনি না কেন জানেন? আমরা আপনাদের কাছে সঙ্গ দিতে গেলে আমাদের গুণাগারী। চট্টগ্রামে 3টা প্রোগ্রাম করে লাখ টাকা ফকটে এমনি চলে আসে। আর আপনাদের এখানে এত কষ্ট করে, সে এত জার্নি করে 6-7 ঘন্টা 8 ঘন্টা, দরকারটা কি? বুঝে আসে নাই মনে হয়। অনেকে মনে করে হাসান রাজা ওষুধ কম, তোমরা খাম না আসে কেমন করবো? আর আমার বাড়ির পাশে প্রোগ্রাম করে, মাদ্রাসাও চলে, আমরাও ঠিকভাবে আরামসে ঘুমাইতে পারি। দেখে জিকিরটা আল্লাহ আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ, बारह रबीउल अव्वल को वो आया है दुर्रतीब,
নবীজি আল্লাহ আল্লাহ प्यारी सूरत हंसता चेहरा मुंह से जड़ते फूल प्यारी सूरत हंसता चेहरा मुंह से जड़ते फूल नूर का पुतला चांद सा टुकड़ा नूर का पुतला चांद सा टुकड़ा आका प्यारा रसूल नबी जी अल्लाह 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 दर्दो मंदो के सुनने वाला बेकस का गमखार दर्दो मंदो के सुनने वाला बेकस का गमखार अरे दुखिया दिलों के है वो सहारे दुखिया दिलों के है वो सहारे हामी ये रोज़े शुमार नबी जी अल्लाह अल्लाह यासीन ताहा कमली वाला कुरान की तफसीर यासीन ताहा कमली वाला कुरान की तफसीर हाजिर व नाजिर शाहिदो कासिम हाजिर व नाजिर शाहिदो कासिम आया सिराजुल मुनीर नबी जी इल्लाह अल्लाह अल्लाह जिब्रील आए झूला झूलाने लोरी दे जीशान जिब्रील आए झूला झूलाने लोरी दे जीशान अरे सो जा रोमते आलम सो जा रोमते आलम है वो ईमान की जान नबी जी अल्लाह 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 আসুন জগতের বন্ধুরা প্রসঙ্গটা নিলাম মাওলা কিয়ামতের ময়দান কেন আজকে হাসিমপুর দরবার শরীফ কেন যারা আছেন আর নড়বেন তো মেহেরবানি চাই ময়দানে মাশার মাওলা হাসিমপুর দরবার চাঁদপুর জেলার আজিমুসান ইন্তজাম ঘটাই দিল কিয়ামতের মাঠটা কেন বানাইতে লাগলে জিজ্ঞাসার জবাব চাইল আল্লাহ এলান দিলেন কিয়ামতের মাঠটা কেন একদিকে এক নাম্বার পরিচয় হলো আমার নবীকে তোমরা কেমন চিনেছিলে আব্দুল্লাহর পেট মা মেনার পেট এতটুকু চেনা তোমাদের ছিল আল্লাহ বলতে লাগলেন খবরদার আদম হাওয়ার গোত্র থেকে আব্দুল্লাহ আর মা আমেনার তৈরি তোমরা এখনো টের পাও নাই আদম বরাবর 14,000 বছর আগে আমার মাহবুব নবীকে বানাইলাম বাপ্পাসের বন্ধুদের দেখে হযরত একইম আব্দুল মজিদ রহমাতুল্লাহ চিৎকার দেবে ইয়া রাসূলুল্লাহ দেখতে পাচ্ছি আমার অনেক এগানা আমার নবী বলবেন যাও যাদের চোখের পানি পড়তে লাগলো তোমার আপনজন কেউ থাকলে
ওদের চোখের পানি তুমি মোচন করে দাও। আমার হাদিস নাই, আমার রাসূলে পাক মিশকাত শরীফও আছে, সুবহানাল্লাহ বলেন না। বুখারী এবং মুসলিম মুত্তাফাক আলাইহি হাদিস। আমার প্রিয় মাহবুব বলবেন, ও কিউএম আব্দুল মজিদ রহমাতুল্লাহ আলাইহি, বাম দিকে যাও, তোমার কোন হকদার আছে কিনা। হঠাৎ করে দেখবে 49তম বছরের আমি আপনি ফলানা ফলানা ফলানা। কিন্তু তুই কানতে লাগলি কেন? হুজুর আপনি কি কিউএম আব্দুল মজিদ রহমাতুল্লাহ আলাইহি? বল যে জি। তুই আমাকে চিনলি কেমন করে? বলে যে হুজুর আমার আমল নামার মধ্যে রাতের যখন 12টার কাটা পাড়ি দিয়ে 11:30টার কাটা শেষ, 12টার কাটা পাড়ি দিয়ে মৌলানা হাসান রেজা চট্টগ্রামের জমিন থেকে মুসাফিরি দাওয়া নিয়ে চিৎকার দিয়ে যখন ডাক দিচ্ছিল, আমরা বেড়া ছেড়ে ঘর ছেড়ে বাড়ি ছেড়ে কিছুক্ষণ দরবারে গিয়ে বসেছিলাম, প্যান্ডেলের নিচে বসেছিলাম, ইয়া নবী সালাম আল্লাহ আল্লাহ জিকির করেছিলাম। ও বন্ধু, এই কারণে আমার কাছে তুই হক পেয়ে যাবি। বল যে জি হ্যাঁ হুজুর, আপনাকে তালাশ করছিলাম আমার হায়াতের বাজার থেকে। আমি 1-2টি ঘন্টা 3-4টি ঘন্টা 21শে ডিসেম্বর, আজকে 21 না 19শে ডিসেম্বর আপনার দরবারে গিয়ে কাটিয়েছিলাম। আপনার কাছে আমি হক পাবো। সুবহানাল্লাহ। এখানে এসে আপনি জিয়ারত করেন নাই? এখনো বসা আছেন না? কেন আসতেন? উরুস উপলক্ষে বলেন না। কেন আসতেন? ঈসা আলাইহিস সালাম উপলক্ষে। কেন আসতেন? আজকের মাহফিলকে উপলক্ষ বানিয়ে, ঠিক কিনা? জিজ্ঞাসা করে সে কি চাই? ইয়া রাসূলুল্লাহ জিজ্ঞাসা করেছি, ও আমার কাছে জান্নাত চাই। সুবহানাল্লাহ। কি চাই? জান্নাত চাই। আমার হক দিয়ে দাও। কিউএম আব্দুল মজিদ রহমাতুল্লাহ আলাইহি, তোর হক আমি কোত্থেকে দেব? বলে যে আপনি উল্টা কেন আসলেন? জিজ্ঞাসা করার ক্ষমতা আপনাকে কে দিল? আপনি তো এই ধারার মানুষ না। আপনি আমাদের কেমন আছে জিজ্ঞাসা করলেন কেন? কাটা গায়ের মধ্যে লবণের ছিটা মারলেন কেন? আপনাকে ছাড়বো না। বলে যে হ্যাঁ হ্যাঁ আমিও জানতাম, তোকে আমি চিনব কেমন করে? আমার রাডারের মধ্যে 49তম বছর আল্লাহ আমাকে দান করে দিয়েছেন। আর তোর বয়সের মধ্যে কত বয়স হলো? আমার ওরসে ভাগকে ইসারে সোয়াবকে তোর আমলের মধ্যে লিপিবদ্ধ হয়ে গেল। আমার কাছে চাইতে আসলি, আমি হক পাবো। সাথে সাথে ওই আল্লাহর ওলি কিউএম আব্দুল মজিদ রহমাতুল্লাহ আলাইহি দাস করে সিজদায় পড়ে যাবে। একজন 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 করে 49 বছর যারাই ছিলেন মারা গেলেন, সবাই হাজির হয়ে যাবে, চারিদিকে ঘেরাও দিয়ে দেবে। কিউএম আব্দুল মজিদ রহমাতুল্লাহ আলাইহি পীর সাহেব হুজুর কেবলা চাঁদপুর জেলায় হাসিমপুরের জমিনে বছরে একবার আপনার মাজারে যেতাম, আপনার উরুসে পাকে যেতাম। আমরা সবাই আপনার কাছে হক পাবো, আমাদের হকগুলো আদা করে দিন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আরো জোরে। পীর সাহেব হুজুর কেবলা সেজদার মধ্যে পড়ে কাঁদবেন। আল্লাহ বলবেন, এ ফেরেশতারা গিয়ে দেখো আমার কিউএম আব্দুল মজিদ রহমাতুল্লাহ আলাইহি এখানে সেজদার জায়গা নয়, এখানে তো সেজদার পাওনার পাওয়ার জায়গা। সেজদা দেবে কেন? ইবাদতের জায়গা এটা নয়। জিজ্ঞাসা যখন করবে, হু করে কান্না দিয়ে আরো শক্ত করে মাথা লাগায় রাখবে, চিৎকার করবে, এই হাসিমপুরের পেশায় মাথা তোলো। বলে যে না না মাওলা, তুলতে পারবো না। অসংখ্য আমার ভক্তরা, অসংখ্য আমার মুরিদানরা, অসংখ্য আমার মুহিবরা, অসংখ্য আমাকে ভালোবাসে, আমার ছেলেকে ভালোবাসে, তারা হাতে হাতে বায়াত হয়ে গেলেন, মুরিদান হয়ে গেলেন, ভক্ত হয়ে গেলেন। ওরা আমার হকদার, ওদেরকে ছেড়ে আমি যাব কেমন করে? আমার প্রিয় রাসূল বলবেন, ও কিউএম আব্দুল মজিদ, এই হাসিমপুরের পীর সাহেব, তোমাকে আমি পরিত্রাণ দিয়ে দিলাম, সাফাতের গণ্ডির মধ্যে ফেলে দিলাম, যাও। বলে যে না না, একজন হকদার রেখে আমি জান্নাতে যেতে পারবো না। আমার প্রিয় রাসূল 2 চোখের পানি ছেড়ে এলান দেবেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। যেমনি ভাবে আমার রাসূলকে এলান দিলেন আমার আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আপনাকে এমন দেওয়ার দেব, আপনি রাজি না হয়ে পারবেন না, সন্তুষ্ট না হয়ে পারবেন না। নবী জিদ করে ফেললেন, ওয়াল্লাহি
ইযান লা আরদা ওয়া ওয়াহিদুন মিন উম্মতি ফিন্নার। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। খোদার কসম করে বলছি মাওলা, আমি জান্নাতে কদম দেব না, আমার একজন উম্মতের নারী পুরুষ যদি জাহান্নামে থেকে যায়, ওই আমার উম্মতকে জান্নাতি বানাইতে পারবো না, ঢুকাইতে পারবো না, অতক্ষণ আমি রাসূল জান্নাতে কদম দেব না। জোরে বলুন না সুবহানাল্লাহ। একদিকে নবীর শান, আরেকদিকে হাসিমপুর দরবার শরীফের পীরে তরিকতের শান। সুবহানাল্লাহ বলেন না। কারণ হাসিমপুর দরবার শরীফের কিউএম আব্দুল মজিদ রহমতুল্লাহ আলাইহি, উনি তো আপনাদেরকে মুস্তাফার গোলামি শিখাইছেন, ঠিক না বেঠিক? বেয়াদবি শিখাইছেন, মুস্তাফার বিরুদ্ধাচরণ শিখাইলেন। এখানে আসলে আদব আছে না নাই? ইয়া নবী সালাম আছে না নাই? সালাতুন ইয়া রাসূলুল্লাহ আছে না নাই? আল্লাহুম্মা সাল্লি আলা আছে না নাই? জিকিরের পালা আছে না নাই? মুরাকাবা মুশাহিদা আছে না নাই? নবী নবী করে তস্করা করা আছে না নাই? আল্লাহর ওলির কাজ হলো আলী পর্যন্ত পৌঁছায় দেওয়া, আলীর কাজ হলো নবী পর্যন্ত পৌঁছায় দেওয়া, নবীর কাজ হলো খোদা পর্যন্ত পৌঁছায় দেওয়া। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। বন্ধুরা ওরা ভাইরা আমার প্রিয় রাসূল 63 বছর কান্নায় ছিলেন, এখনো কান্নায় আছেন নাই? জিজ্ঞাসা করে দেখবেন কি, ইয়া রাসূলুল্লাহ আপনি কেন কান্না দেবেন? বিবির জন্য, ছেলের জন্য, মেয়ের জন্য? কোন মুফতি মুহাদ্দিস বলতে পারবে না। আমার প্রিয় রাসূল একটা সেকেন্ডের জন্য বিবি, মেয়ে, সন্তান কারোর জন্য কান্না দিলেন? কান্না একমাত্র দিলেন আমার মুস্তাফার জন্য, মুস্তাফার উম্মতের জন্য। জোরে বলুন সুবহান। নিজের জন্য দয়াল নবী একটু কাঁদেন নাই, ঠিক কিনা? জোরে, নিজের জন্য দয়াল নবী একটু কাঁদেন নাই, সারা জীবন কেঁদেছিলেন উম্মতের মায়ায়, উম্মতের মায়ায়। এখনো কাঁদেন তিনি, এখনো কাঁদেন তিনি সোনার মদিনায়। যেই জন হবে সেই তো মদিনা, যে জন হবে আপনার। কার লাগিয়া কান্দরে, কার লাগিয়া বান্দ, কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বান্দ। কেউ তো তোমার আপন হবে না, না না, যে জন হবে, যে জন হবে আপনার, ঠিক কিনা? এই দুনিয়ার আপন জনা আজকে আছে কালকে নাই, এই দুনিয়ার আপন জনা আজকে আছে কালকে নাই। দয়ার নবী, মায়ার নবী, আপনা সদাই আপনা, এমন আপনা তিনি যার নাই উপমা। যেই জন হবে আপনার, যেই জন হবে আপনার। কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বান্দ, কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বান্দ। কেউ তো তোমার আপন হবে না, না না, যে জন হবে, যে কাছে গুনার কাটুনি দেখতে পাচ্ছি সে কেমন করে জান্নাত চলে যাবে। আমার নবী এলান দিলেন, जन्नत में जाने से कोई रोकेगा रास्ता, मोहम्मद कहेंगे तेरी जावरी देवा। जन्नत में जाने से कोई रोकेगा रास्ता, मोहम्मद कहेंगे तेरी जावरी देवा। खबरदार री दीवा ये उम्मत है मेरी, खबरदार री दीवा ये उम्मत है मेरी, कि इनमें गुनहगार कोई नहीं है, कि इनमें गुनहगार कोई नहीं है। सलातुल या
दरे खुल्द पे जब पूछेंगे उम्मत खुदा पूछेंगे इनमें आसी कितने तो फरमाएंगे मुस्तफा या इलाही तो फरमाएंगे मुस्तफा या इलाही कि इनमें गुनहगार कोई नहीं है निगाहे करम ताजदार मदीना निगाहे करम ताजदार मदीना अपना मददगार कोई नहीं है कुछ आवाज दे बोलবেন না সুবহানাল্লাহ আমতের ময়দান শুধু নবীর পজিশন নয় AQM আব্দুল মজিদ রহমতুল্লাহ আলাইহি পীর সাহেব হুজুর কেবলা হাসিমপুর দরবারের 49তম ওরস যারা চলে গেল ওদের পুরো কপাল যারা বসে রইলেন ওদের বড় কপাল যার শেষ বেলা তার সব বেলা আজকে AQM আব্দুল মজিদ রহমতুল্লাহ আলাইহি মাহফিলের শেষ লগ্নে আমার মাহবুব নবীকে নিজের মায়াদার উম্মতের মামলা বুঝাইয়ে দেবে উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান আমার নবী রহমতুল্লিল আলামিন এক একটি জায়গায় যেমনি ভাবে চাঁদপুর হাসিমপুরের জমিনে AQM আব্দুল মজিদ রহমতুল্লাহ আলাইহিকে দাঁড় করায় রাখবেন অগাধকে ঘাট বানাইবে অমানুষকে মানুষ বানাইবে উম্মতে মুহাম্মদীকে জান্নাত পর্যন্ত পৌঁছাইবে এইভাবে আল্লাহর ওলিদের ডিউটি দিয়ে গেলেন উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ শ্রোতা বন্ধুরা বাবারা ভাইরা আমার দুনিয়ার জগতে যেমনি ভাবে ওয়াল্লাযী জাআ বিসিদকি ওয়া সাদ্দাকা বিহি উলাইকা হুমুল মুত্তাকুন আওয়াজ দিয়ে বলুন না সুবহান আব্দুল মজিদ রহমতুল্লাহ আলাইহি এই পূর্ণ রিচার্জ করে দেখেন খোদার কসম হযরত সিদ্দিক আকবরের রঙে রঙিন পেয়ে যাবেন ঠিক কিনা বন্ধুরা সিদ্দিক আকবর নবীর প্রেমের রোগের মধ্যে গোটা জিন্দেগি কাটিয়ে দিয়ে 63 বছর বয়সে আমার নবীর মতন করে শাহাদাত বরণ করলেন জিন্দেগানির বিয়োগের মুহূর্তে চিৎকার দিয়ে বললেন ও জগৎবাসীরা নবী আমার জান নবী আমার প্রাণ আমাকে পৃথিবীর জগতের অন্য কোন রোগে পাই নাই মাহবুবে মুস্তাফার প্রেমের রোগে পেয়েছে সুবহানাল্লাহ বাবারে হযরত সিদ্দিক আকবর যেমনি ঘোষণা দিলেন ওমর স্বল্প সময় পর আমি ইন্তেকাল বরণ করব হুঁশিয়ার তোমরা সাবধান আমাকে যে হাত দিয়ে নবীকে গোসল দিয়েছিলেন ওই হাত দিয়ে ওমর আমাকে গোসলের ব্যবস্থা করাইও এক নাম্বার ওসিয়ত দ্বিতীয় নাম্বার ওসিয়ত ওমর আমার পরে তুমি খলিফায়ে সানি দ্বিতীয় নম্বর খলিফা নির্বাচিত হবে আমি দেখতে পাচ্ছি ওমর রে যে হাত দিয়ে আমার নবীর কাফনের কাপড় কাটা হয়েছিল ওই হাত দিয়ে আমার কাফনের কাপড়টা পরাইও কয়টা গেল তৃতীয় নাম্বার ওমর তুমি আমার রেজিস্ট্রেশন হবে আমার পরে রাষ্ট্রনায়কের দায়িত্ব নেবে ওমর খেয়ালদারি করো পৃথিবীর জগতের মধ্যে আমি মাহবুব নবীর এলানটুকু তোমাদের পেটের রোগের কথা শুনাই রাখলাম গোসল দিয়াইবে কাফনও পরাইবে জানাজার নামাজও দিয়ে দিও কিন্তু খবর খনন করা যাবে না উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান হযরত ওমর ইবনে খাত্তাব রাগ করে উঠলেন আবু বকর বয়সের কারণে আপনার ব্রেন নষ্ট হয়ে গেল মনে হয় বলে যে ওমর হুঁশিয়ার আমাকে অন্য কোন রোগে পাই নাই মুস্তাফার প্রেমের রোগী আমি আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ এই কারণে ওমর আমাকে নিয়ে তুমি দ্বন্দ্ব করো না আমার খবর খনন করবে না একটু অপেক্ষা করো তৃতীয় নাম্বার ওসিয়তটা দিয়ে দিচ্ছি জানাজার নামাজ যখন হয়ে যাবে আমাকে আমার মুস্তাফার নূরানি কদমে নিয়ে আমার চৌপায়টা খাটটা রেখে দিও আমার পক্ষ থেকে আমার নবীকে একটা সালাম জানাইও তোমরা জিয়ারত করবে
ধৈর্যের বাঁধ যখন ভেঙে যাবে, আমাকে যেখানে মন চাই ওখানে নিয়ে দাফন করে দেবে। শর্ত দিলেন কি ধৈর্যের বাঁধ ভাঙতে হবে। সুবহানাল্লাহ, ঠিক আছে না ভাইজান? আল্লাহু আকবার। ধৈর্যের বাঁধ ভাঙলে তোমরা নিয়ে দাফন, যেখানে মনে চাই ওখানে। ওমর আরো রাগ, কি বললেন আপনি? ফাকলামি শুরু করলেন। নবী কি বলছেন? নবী কি? তোমরা পরিচয় পাবে। সুবহানাল্লাহ বলেন না। হযরতে সিদ্দিক আকবর আর একিউএম আব্দুল মজিদ সমস্ত ভাই বেরাদর বন্ধু বান্ধবকে ডেকে এনে আমার মওলার হাতে তুলে দিচ্ছেন। সুবহানাল্লাহ। সিদ্দিক এই ওসিয়ত করে তোমরা এক কাজটুকু পালন করবে। প্রথম প্রথম বুঝে না আসলেও পরবর্তী বুঝে এসে গেলাম। ওমর, তুমি আমাকে প্রশ্ন করলে আমার জন্য ডাক্তার, চিকিৎসক, সুন্নতে মুস্তাফা, কবিরাজ নেবে, হাকিম নেবে, ডাক্তার নেবে। ওমর জেনে রাখো, শুনে রাখো, ডাক্তার, কবিরাজ, হাকিম কেটে কেটে খাওয়াই দিল, আমার রোগ নিরসন হবে না। কারণ আমাকে তো আমার মুস্তাফার প্রেমের রোগে পেয়েছে। মাই তো বিমারে নবী হো, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। মাই তো বিমারে নবী হো। হযরত সিদ্দিক আকবর ঘোষণা দিয়ে দিলেন। হায় হায়, বেকরার হতে লাগলো, একে অপরের সাথে মশওয়ারা চলতে লাগলো। স্বল্প সময়ের মধ্যে দেখা গেল আবু বকর সিদ্দিকের ইন্তেকাল এসে গেল। যে হাত দিয়ে গোসল, ওনার হাত দিয়ে গোসলের ব্যবস্থা, যে হাত দিয়ে কাফন, ওই হাত দিয়ে কাফনের ব্যবস্থা। বন্ধুরা, জানাজার নামাজও খতম হয়ে গেল। এবার মুস্তাফার নুরানি রওজার কদম মোবারক বাবে জিবরিলের পাশে বাবু সালাম দিয়ে বের হয়ে বাবে জিবরিলের পাশে ছোট্ট একটা জায়গা বন্ধ করে দেওয়া, ওটা হলো আমার নবীর কদমে মুস্তাফা। ওখানে যারা ঢুকতে পারে তাদের কবর পরে যায়। সুবহানাল্লাহ। কোথায়? রিয়াজুল জান্নার পরে নবী পাকের রওজার থেকে বাবু সালাম দিয়ে চলে আসতে এতটুকু একটা জায়গা। সুবহানাল্লাহ। ঢুকছেন আপনি? আরে বাবা রে বাবা, একবার ঢুকতে পারলে তখন বুঝতে পারবেন আমার নবীর কদমে উম্মত যখন গিয়ে দাঁড়াই, আমার নবী অনেক সময় দিদার দিয়ে দেয়। আওয়াজ দিতে পারবেন না সুবহানাল্লাহ। এই কারণে মুস্তাফা জিন্দা না মরা? আরো জোরে। তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, मेरे चश्मे आलम से चुप जाने वाले, मेरे चश्मे आलम से चुप जाने वाले। सोना दुनिया বাবারে বড় নাজের খেলা। হযরত সিদ্দিক আকবর যখনই ঘোষণা দিয়ে দিলেন, ওমর ইবনে খাত্তাবের মামলা পড়ে গেল। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, আবু বকর যেমন কথা তেমন কাজ। ওমর বড় বিপাকে পড়ে গেলেন। একই মামলা, নবীর সাথে যেমন কথা বলা কেমন করে হয়। ওই যে আবু বকর, এটা কি কেমন মামলা? বলছে যখন নেবে তখন বুঝবে। সুবহানাল্লাহ বলেন না। এর আগে বুঝার চেষ্টা করো না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওসিয়তনামা লিপিবদ্ধ করে গেলেন। যেহেতু খলিফাতুল মুসলিমিন, এইভাবে ওসিয়ত পালন করতে হবে। গোসল দিয়াইলেন, কাফন পরাইলেন, নামাজও দিলেন, কফিনটুকু নিয়ে মুস্তাফার কদমে রাখলেন, জিয়ারত করলেন, দুঃখের বন্ধু সুখের বন্ধুর খবর জানাইলেন। স্বল্প সময় যেতে না যেতে দেখা গেল মুস্তাফার নূরানি রওজার দরওয়াজা খুলে গেল আর জায়গা নির্দিষ্ট হয়ে গেল। আমার বন্ধু আবু বকর, দুঃখের বন্ধু সুখের বন্ধু, আমার সাথী, উপবাস যাপন, অনিদ্রা যাপন, সবকিছুর মধ্যে বন্ধু ছিলেন। বন্ধুর সাথে বন্ধু আলিঙ্গন করো। আবু বকর দুনিয়াতে যেমনি ভাবে মুস্তাফাকে আপন সিনার সাথে লাগাই রেখেছিলেন, কবরে আবু বকর আমি নবী তোমাকে সিনার সাথে লাগাইব।
দিয়ে বলেন না সুবহানাল্লাহ। তাহলে স্পষ্ট হয়ে গেল আল্লাহর ওলিদের মামলার কাছে আসতাম, ওলি আল্লাহরা মরানা জিন্দা, আরো জোরে বলতে হবে। এই জন্য বন্ধুরা বাবারা ভাইরা আমার, হযরতে AQM আব্দুল মজিদ রহমতুল্লাহ আলাইহি গভীর রজনীতে ভয় পায়েন না। বৃহস্পতিবার সবাই যখন রোজা থেকে বেরিয়ে যায়, আপনি মোরাকাবার মধ্যে চলে যাবেন। এক সময় দেখবেন আল্লাহর ওলি হাসিমপুর দরবার শরীফের পীরে তরিকত আপন রোজা থেকে বের হয়ে আপনার মাথার উপর হাত বুলাইয়ে দিচ্ছে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। ওই আল্লাহরা মরানা জিন্দা, পৃথিবীর জগৎবাসীরা। এই জন্য একটু করে ইঙ্গিত দিয়ে রাখতাম, হযরত AQM আব্দুল মজিদ রহমতুল্লাহ আলাইহি ময়দানে মাশরা আমাদের জন্য এখন কামিলে পড়ে লাস্ট বছর, সুবহানাল্লাহ। একসাথে গেলাম খাজা গরিবে নওয়াজের কাছে, চিৎকার দিয়ে কান্দাম, এ খাজা মঈনুদ্দিন, আর কখনো আপনার দরবারে আসবো না। এবার আপনাকে যদি জিন্দার পরিচয় দিতে না পারেন, অনেকের কাছে শুনলাম আপনি নাকি মোলাকাত করেন, আমি কোন আর্টিস্ট দেখতে রাজি না। ও খাজা মঈনুদ্দিন, আমি চাই আপনার আসল সিরত, আসল সিরত, আপনার সাথে একটু কথা বলবো, এক অক্ষর কথা। আপনি কেমন আছেন, আমি কেমন আছি, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এরকম গালিগালাজ করে যখন চলে আসলাম, বন্ধুরা ওই দিন মাগরিব থেকে ফজরের নামাজ পর্যন্ত ছিলাম। আমার খাজা গরিবে নওয়াজ একজন বন্ধু আমার পাশে খ্রিস্টান দাঁড়িয়ে মাগরিবের নামাজ পড়লেন। আমি বড় দুর্দশায় পড়ে গেলাম, আল্লাহ তুমি কবুল করবে কিনা জানি না। একজন খ্রিস্টান মধ্যখানে ফাসলা হয়ে গেল, সে তো না পাক, কিন্তু আমাকে এরকম ধাক্কা দিয়ে বলেন, কি পড়বো বন্ধু? সুবহান রাব্বিয়াল আযীম। সেজদায় গেলাম, সুবহান রাব্বিয়াল আ'লা। যেখানে বাঘের ভয় হয় ওখানে রাত হয়। বন্ধুরা মাগরিবের নামাজ খতম, সালাম ফিরাবার পর জিজ্ঞাসা করলাম, হযরত জি आप मुसलमान नहीं? बोले जी ना, हम मुसलमान नहीं, हम क्रिश्चियन हो। अरे तुर दरबारे क्यों पीरे ना खाली हाथे, खाजा रे तुर दरबारे চাইতে জানলে দিতে পারো, চাইতে জানলে দিতে পারো, কি নাই তোমার ভান্ডারে, কেউ পিরে না খালি হাতে, খাজা রে তোর দরবারে। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ, আরো জোরে। কেউ কি রাগ করলেন? শিরিক করলাম? খাজার বাবার সম্পদ নয়, AQM আব্দুল মজিদের সম্পদ নয়, সম্পদ আমার মুস্তাফার। যদি পৃথিবীর জগতের মধ্যে মুস্তাফার গোলামি নিয়ে এক পাই পরিমাণ অনুদান নেওয়া যায়, জীবনে পিছে হটতে হয় না, কিয়ামতের ময়দান পর্যন্ত সেই দাতা সেজে যায়। এই জন্য আমরা পড়ি না, আমার শেষ করি, আল্লাহ हो क्या जहन्नम अब भी न सर्द होगा, अल्लाह हो क्या जहन्नम अब भी न सर्द होगा, रू रू के मुस्तफा ने दरिया बहा दिए, उनकी महकने दिल के गुलछे खिला दिए, जिस राह चल गए कुछ बसा दिए। जरा बोलो ना सुभान अल्लाह। उनके निसार कोई कैसे गिरंज में हो, उनके निसार कोई कैसे ही रंज में हो, जब याद आ गए सब गम बुला दिए हैं, उनकी महकने दिल के गुलछे खिला दिए, जिस राह चल गए कुछ
बसा दिए हैं कुछ आवाज দিয়ে বলবেন না সুবহানাল্লাহ আরেকটু জোরে ওরা কষ্ট লাগে বন্ধুরা ওরা ভাই আমার পৃথিবীর জগতের মধ্যে আমার নবীর পাওনা কিউএম আব্দুল মজিদ নিলেন সুবহানাল্লাহ বলেন না ওলি কেউ বানাইতে পারে না ওলি কে বানাই জোরে পৃথিবীর জগতে কেউ ইচ্ছা করলে কি ওলি বানাইতে পারে না 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 বড় ঈমানিয়াতের মামলা হলো খবরদার বিশ্ববাসীরা ওলি আল্লাহ সেই জন্য মুত্তাকি কারা ইন আউলিয়াহু ইল্লাল মুত্তাকুন যারা আল্লাহর ওলি ওরাই মুত্তাকি মাওলা বুঝলাম না ওলি আল্লাহ কারা আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন যারা পৃথিবীর জগতের মধ্যে মৃত্যুকে ভয় করে না ইন্তেকালের পরে মুনকির নকিরের কোন প্রশ্নের পরিশানি হবে চিন্তাও করে না ওরাই হলেন আল্লাহর ওলি একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ আর এই আল্লাহর ওলিরা পাওনাটুকু কাটতে গেলে আমার মুস্তাফার কাছ থেকে জোরে বলবেন না সুবহানাল্লাহ এই জন্য আমি একটা নাতের করে বেশি পড়ি मेरे करीम से घर कतरा किसी ने मांगा मेरे करीम से घर कतरा किसी ने मांगा दरिया बहा दिया है दरिया बहा दिया दुर्बे बहा दिए हैं उनकी महक ने दिल के गुलचे खिला दिए जिस राह चल गए कुछ बसा दिए বলুন না সুবহানাল্লাহ আমার দাতা হতে কেউ বিন্দু সম চাহিলে আমার দাতা হতে কেউ বিন্দু সম চাহিলে মানিক রতন দিলেন মানিক রতন দিলেন सागर बना दिलेन सुभानअल्लाह अरे जोरे उनके नज़ार कोई कैसे ही रंज में हो उनके नज़ार कोई कैसे ही रंज में हो जब याद आ गए सब गम बुला दिए हैं उनकी महक ने दिल के गुलछे खिला दिए हैं जिस राह चल गए कुछ बसा दिए हैं सुभानाल्लाह শুনাইতাম তো এত নড়াচড়া করে ফেলেন আপনারা এখন পিসা হুজুর আসবে আপনারা আন্তরিকভাবে বসবেন বাবারে আলা হযরতের নাচ শুনতে গেলে একটু মানুষের জমায়েতটুকু লাগে আদব লাগে সুবহানাল্লাহ বলেন পেটের ক্ষুধায় আপনাকে তুলে ফেললো এখান থেকে প্রেমের ক্ষুধা নিবাইতে পারলেন না এই জন্য আজকে এক ইউএম আব্দুল মজিদ রহমতুল্লাহ আলাইহির কথাটা সারসংক্ষেপে নিয়ে আসলাম যে কাল কিয়ামতের ময়দানে শুধু নবীর শান নয় হাসিমপুর দরবারের শান আপনারা দেখতে পাবেন একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ আল্লাহ আজকে এই মাহফিলকে কবুল আর মঞ্জুর করুন কিয়ামত পর্যন্ত এই মাহফিলগুলো আল্লাহ জাহির সারি রাখুন এলাকাবাসীকে হুজুর কাবলার ফয়জে করম নিয়ে আল্লাহ মালামাল করে দিন খেয়াল রাখবেন নবী নয় আল্লাহর ওলিরাও শাফাতের মালিক সুবহানাল্লাহ বলেন আমার নবী বলবেন যে হাসিমপুরবাসী যত কিউএম আব্দুল মজিদ রহমতুল্লাহ আলাইহির বাগিদার মুরিদান ভক্ত ওনাকে দেবেন এ আমার গোলাম তোমাকে যে কাজ দিয়েছিলাম তোমার বন্ধু মহল নিয়ে তুমি সামনে অগ্রসর হও ওরে বাবা
শুনবে সবাই? তাহলে একটা রুগীর যখন আসছে, বাবারে আমি তো আপনাদের নিয়মতান্ত্রিকতা বুঝি না, তারপরে দীর্ঘ সময় কাটাই দিলাম। যারা আসলেন, যারা বসলেন, আল্লাহ তাদেরকে কামিয়াবি দান করুন। বরদ জোলি মেরি या नबी जी, बरद जोली मेरे या नबी जी, लौट कर मैं न जाऊंगा खाली, लौट कर मैं न जाऊंगा खाली, उन नवाज़ों का सदका अता हो, दर पे आया हूँ बन कर सुवाली, दर पे आया हूँ बन कर सुवाली। जिंदगी बख्श दी बंदगी को, आबरू दीन हक की बचा ली, आबरू दीन हक की बचा ली, वो मोहम्मद का प्यारे नवासा, वो मोहम्मद का प्यारे नवासा, जिसने सजदे में गर्दन कटा ली, वो मोहम्मद का प्यारे नवासा, जिसने सजदे में गर्दन कटा ली। बरद जोली मेरी या नबी जी, नबी जी, बरद जोली मेरी या नबी जी, लौट कर मैं न जाऊंगा खाली, उन नवाज़ों का सदका अता हो, दर पे आया हूँ बन कर सुवाली। आशिक़े मुस्तफ़ा की अज़ा में अल्लाह अल्लाह कितना सरता, अल्लाह अल्लाह हो कितना सरता, अर्श वाले भी सुनता है जिसको, अर्श वाले भी सुनता है जिसको, क्या आज़ाती आज़ाने बिलाली, क्या आज़ाती आज़ाने बिलाली। बरद जोली मेरी या नबी जी, नबी जी, बरद जोली मेरी या नबी जी, लौट कर मैं न जाऊंगा खाली, लौट कर मैं न जाऊंगा खाली। हश्र में जब के देखे नबी को, उम्मती कहेंगे खुशी से, हाँ उम्मती कहेंगे खुशी से, आ रहा है वो देखो नबी जी, आ रहा है वो देखो नबी जी, जिनकी कांध पे कमली है काली। बरद जोली मेरी या नबी जी, नबी जी, बरद जोली मेरी या नबी जी, लौट कर मैं न जाऊंगा खाली, लौट कर मैं न जाऊंगा खाली, उन नवाज़ों का सदका अता हो, दर पे आया हूँ बन कर सुवाली। हक से पाएंगे शान करीमी, मरहबा दोनों आलम के वाली, मरहबा दोनों आलम के वाली। उसकी किस्मत का, उसकी किस्मत का चमके सितारा, उसकी किस्मत का चमके सितारा, जिस पे नजरे करम तुमने डाली, उसकी किस्मत का चमके सितारा, जिस पे नजरे करम तुमने डाली। बरद जोली मेरी या नबी जी, नबी जी, बरद जोली मेरी
کر میں نہ جاؤں گا خالی ان نوازوں کا صدقہ عطا ہو در پہ آیا ہوں بن کر سوالی বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দিন প্রচারের স্বার্থে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।